যাক, অনেকক্ষণ পর একটা মনের মতো তাকবীর শুনলাম। তবে কারো যদি আবার এখানে মানসিক রোগ থাকে, তাকবীর তো দিয়েছে না, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। কারো যদি অনেকদিন কান পরিষ্কার না করার কারণে আবার কানে শোনেন সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ, যে হুজুর জামিয়া মাহমুদিয়ার মাদ্রাসা থেকে, আমাদের সেরেতাজ মুফতি কামাল সাহেবের মাদ্রাসা থেকে আল জঙ্গিবাদ স্লোগান দিচ্ছে, এমন যদি মনোরোগ থাকে আইসেন, আমরা চিকিৎসা করে দেব বিনামূল্যে ইনশাআল্লাহ। ওই ট্রান্সজেন্ডার বাদ যেমন মানসিক রোগ, জিহাদ শুনলেও জঙ্গিবাদ কানে শুনতে পাওয়া মানসিক রোগ। আলিয়া মাদ্রাসার নেশাব থেকে অনেক বছর আগে জিহাদের আয়াত হাদিস বিদায় করেছে এই অজুহাতে, এগুলো পড়লে ছেলেমেয়েরা জঙ্গিবাদী হওয়ার আশঙ্কা আছে। এমনকি 9-এর বই, ইসলাম শিক্ষা বইয়ে গত বছর জিহাদ নামে একটা চ্যাপ্টার ছিল। এই বছর আমি বই নিয়ে আসি নাই, না হলে খুলে দেখিয়ে দিতাম, 2023-এও সেটা ছিল। এই 2024-এ ওটাকে ডিলিট দিয়ে ওখানে বসিয়েছে পরমত সহিষ্ণুতা। মানে কি? পরের মতের প্রতি ধৈর্য দেখানো। হ্যাঁ, বলবেন ভালো কথা, আমার মতের উপর তুমি ধৈর্য দেখাও, তোমার মতের ব্যাপারে আমি ধৈর্য দেখাই, দেশটা সুন্দর হবে না। এটা তো বাইরের রূপ হলো। মুদ্রার আরেকটা পিঠ আছে তো, ডালমে কুচ কালা তো জরুর হোগা। কারণ ওরা তো আর মাগনা কোনো কাজ করবে না। পশ্চিমারা কোটি কোটি টাকা কেমনি ঢালে আমাদের শিক্ষা ব্যবস্থার পেছনে। আজকে আপনাকে শিখাবে পরমত সহিষ্ণু হও, কালকে বলবে ট্রান্সজেন্ডারদের উপর এত উগ্রবাদী আচরণ কেন করো। সমকামী, নাস্তিক, শাহবাগী, শাতেমে রাসূল, বেঈমান, কাদিয়ানি, হিজবুত তৌহিদ, আহলে কোরআন, এই ভণ্ডদের ব্যাপারে এতটা অসাম্প্রদায়িক আচরণ, তোমরা সাম্প্রদায়িক আচরণ কেন করো? একটু নরম হও, বিকুল, কুল। এই কুলও সবক দিবে আগামীতে। এজন্য পরমত সহিষ্ণুতার সবক এখন ঢুকিয়েছে। কারণ আগে শেখায় মূলনীতি, পরে গিয়ে ইসলামের ভুল ধরে। আগে শেখাবে ইসলাম সাম্যের ধর্ম, সমান সমান সমান, পরে বলবে দেখো এই হুজুররা বাপ মারা গেলে ভাইরে আর বোনরে সমান দিতে চায় না। আগে বলবে ইসলাম শান্তির ধর্ম, শান্তি শান্তি শান্তি, পরে বলবে দেখেছো ইসলামে নাকি বদরও আছে, উহুদও আছে, খন্দকও আছে, এগুলো আবার কোন শান্তি? থাক, এগুলোর কথা আর বইল না। আগে শেখায় মূলনীতি, 2 দিন পরে দেখায় আসল বিষ। হাতির 2 রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। যেটা দেখায় ওটা দিয়ে খায় না, যেটা খায় কি জানেন না, ওটা দেখায় না। 2 রকম দাঁত থাকে। আমাদের এই শাহবাগী সেকুলার নাস্তিক গোষ্ঠীর 2 রকম দাঁত আছে মাশাআল্লাহ। বাইরের দাঁতটা তো সেই দেখা যায়, কিন্তু ভেতরের দাঁতটা বড় ভয়ঙ্কর ছাড়া কিছু না। তা আমার নবীকে শেষ বাক্যে আল্লাহ জানাচ্ছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার দুশমনরাই হবে লেজ কাটা। এই আয়াতটা আমার কাছে মনে হয় নাস্তিকদের নজরে এখনো পড়ে নাই। কারণ হাইব্রিড মাথা তো, হাইব্রিড গাড়ি নিয়ে যেমন রাস্তাঘাটে চলা যায় না, বিশেষ করে বাংলাদেশের রোডে যে ভাঙা চূড়া, একইভাবে হাইব্রিড মাথা নিয়ে ওরা চলতে পারে না। দেখেন না ওদের দলিলের কি অবস্থা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মনিরপেক্ষতাবাদের দলিল। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়া পড়েছি, এটা হলো আউল বাউল লালনের গানের দলিল। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে হলো নামাজ পড়া লাগবে না, সিদ্ধি পাতা খেয়ে মাজারে পড়ে থাকলেও চলবে, দিলে ইয়াকিন পয়দা হয়ে গেলেই হবে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা নবীর শানে দুরূদ পড়ো, সালাম পড়ো। তাসলিমা আল্লাহ লিখেছে আলিফ সহকারে, তাসলিমা লিখতে মিমের পরে কি লাগে? আলিফ লাগে। এটা দিয়েও দলিল দেয়, আরে মিমের পরে আলিফ বললো কিসের জন্যে? আল্লাহ তো সব পারেন, আল্লাহ চাইলে আলিফ ছাড়াও বলতে পারতেন, আলিফ দিয়ে বললেন কিসের জন্যে? বলো তো শ্রোতারা, আলিফ কি খাড়ায়া থাকে না বৈশা থাকে? এখন বসা আলিফ, শোয়া আলিফ, এরকম নাম তো জীবনে কেউ শোনে নাই, চিরকাল শুনেছে খাড়া আলিফ। এখন শ্রোতারা বলে হুজুর আলিফ তো খাড়া থাকে। বলে হ্যাঁ বুঝেছো, কোরআনে আল্লাহ বলেছেন নবীর শানে দুরূদ আর সালাম পড়তে হবে খাড়ায়া। দলিল হলো কোরআনের সূরা আহজাবের আয়াত। এইরকম দলিল বাংলাদেশে দেয় নাকি দেয় না? বহু রকম দলিল। এমনকি কখনো জিহাদ শব্দরে বেইজ্জত করে ছাড়ে। কোরআনে আছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোর বাপমা যদি তোর সঙ্গে জিহাদ করে, আমার সঙ্গে শিরিক করা লাগবেই লাগবে। দেখছেন নি কারবারটা? বাপমা জিহাদ শুরু করেছে কেন? শিরিক কায়েমের জন্য, পোলাপানরা শিরিকে লিপ্ত করবে এটার জন্যে। এখন এগুলো দিয়ে ওই কিছু হিন্দুত্ববাদীরাও ওরাও নিজেদেরকে মুজাহিদ বলে দাবি করে। মাঝে মধ্যে পত্রপত্রিকা খুললে দেখবেন ভারত পাকিস্তানের বর্ডারে 2 দেশের বর্ডার সংরক্ষণকারী যারা, বর্ডার গার্ড যারা, এদের মধ্যে লড়াই হয়েছে। লড়াই হয়ে 10 জন হিন্দু বিএসএফ নওজওয়ান শহীদ হয়ে গেছে। কেমনে শহীদ হলো? জিহাদ শব্দ নিয়ে যাদের চুলকানি, এরা শহীদ হয় কেমনে? আমরা বলেন আরে তুই যখন মুজাহিদ হতে না পারিস শহীদ হবি কেমনে? এটাই তো প্রশ্নের বিষয়। কিন্তু না,
আগের শর্ত পালন করবে না, তবে ফলাফল ভোগ করতে আবার মোটেও কম করবে না। কারণ বাংলাদেশে ধান্দাবাজি ভালোই চলে। দেখেন না, আমার তো এটাই বুঝে আসেন, এতকাল ধরে আমি বুঝি না, নাম দেয় মিলাদ মাহফিল। নাম কি দেয়? ওই যে শুক্রবার শুক্রবার অনেক মসজিদে যেটা হয়, আমি মাহফিলের কথা বলছি না, শুক্রবার নামাজের পরে বসে দোয়া দুরুদ পরে যাওয়ার সময় জিলাপি মোবারক হালুয়া মোবারক বিতরণ করে দেয়, নাম দেয় মিলাদ মাহফিল। মিলাদ মানে জন্ম। কার জন্ম? আল্লাহ রসুলের জন্ম। মাহফিল মানে সভা। তার মানে এখানে নবীর জন্ম নিয়ে আলোচনা হবে। কিন্তু ছোট থেকে বড় হয়েছি, কখনো দেখি নাই এই জাতীয় মজলিসগুলোতে নামাজের পরে আলাদা করে নবীর জন্ম নিয়ে আলোচনা করে। চিরকাল দেখেছি দোয়া দুরুদ পরে গজল টজল গায়, কি কি জানি উর্দু ফার্সি, তারা না বলে, আমার তো গলাও নাই আর আমি পারিও না, শোনাতেও পারবো না। তো এখন দেখা যায় এগুলো তারা বলে, নাম দিয়েছে মিলাদ মাহফিল। তাও আবার এমন এশকের এশকো, যদি জিলাপির ঠোঙ্গা না থাকে লোকে বসতেই চায় না। আগে ঠোঙ্গা মসজিদে ঢুকতে হবে, নজরে আসতে হবে, নাক মোবারকে ঘ্রাণ যেতে হবে, কলিজাটা আগে ঠান্ডা হবে, তারপর কষ্ট করতে রাজি হবে। বলবে মাগনা মাগনা দোয়া চলে না হুজুর, দোয়ায় যদি কিছু হাদিয়া না থাকে ওই দোয়া দিয়ে কোনো কাজ হবে না। আর আমাদের নেচার তো হয়ে গেছে মাশাআল্লাহ, টাকা যত বড় দোয়ার পাওয়ারও তত আলাদা। 10 লাখ টাকা দামের দোয়া আর 10 টাকা দামের দোয়া সমান হয় না। টাকা যত বেশি হয় দোয়া তত বেশি হয়। এজন্য দেখা যায় অনেক সময় সরকারি মসজিদের ইমাম আর খতিব সাহেবদের দোয়া শুনলে আমার কলিজাটা জুড়ে যায়। হ্যাঁ রে আল্লাহ, এত সুন্দর তেল মারে, এমনি কি দেশে তেলের দাম বেড়েছে? সব তেল যদি এক জায়গায় মারে গোটা দেশের গাড়ি ঘোড়া চলবে কিভাবে?